আগমনকালের প্রথম রবিবার, পূজন বর্ষ গ। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 33 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 16। দাউদের বংশজাত ধর্মরাজ খ্রিস্টের আগমন বার্তা। ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি পূর্ণ করব ইসরায়েল বংশ ও জুদা বংশের প্রতি আমার সেই শুভ প্রতিশ্রুতি। সেই দিনগুলিতে, হ্যাঁ, সেই সময়ে আমি দাউদের বংশভূমিতে ঘটাবো একটি ধর্মাঙ্কুরের উন্মেষ। সেই ধর্মাঙ্কুর যিনি, এই দেশে ন্যায় ধর্ম পালন করবেন তিনি। সেই দিনগুলিতে জুদা রক্ষা পাবে, জেরুজালেম নিরাপদেই থাকবে। তখন জেরুজালেমের এই নাম রাখা হবে, ভগবানই আমাদের ধর্মিষ্ঠতা। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও, বলে দাও, কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। ওগো, আমার ত্রাণেশ্বর যে তুমি। ধুয়ো। ওগো প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। ভগবান, তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা, ধর্ম মার্গে তাদের চালিত করেন। বিনম্র যারা, তাদের তিনি তো বলে দেন তাঁর পথ। ধুয়ো। ওগো প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। তার সন্ধি ও নির্দেশবাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সকল পথ করুণারই পথ। ভগবৎ ভীরু যারা, তারাই তার কাছে মানুষ হয়। তাদেরই তিনি বুঝিয়ে দেন তার সেই সন্ধির কথা। ধুয়ো। ওগো প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। দ্বিতীয় পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র 3 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 4 অধ্যায়, পদ সংখ্যা 2। প্রভু যিশু যেদিন আসবেন, সেদিন তোমরা যেন অনিন্দ পবিত্রতায় মণ্ডিত হয়েই দাঁড়াতে পারো। প্রিয়জনেরা, প্রভু করুন তোমাদের পরস্পরের প্রতি এবং সকল মানুষের প্রতি তোমাদের ভালোবাসা যেন বেড়ে ওঠে, উথলে ওঠে, তোমাদের প্রতি আমাদের নিজেদের ভালোবাসারই মতো। আর এইভাবে তিনি তোমাদের হৃদয়ে এমন এক দৃঢ় শক্তি জাগিয়ে তুলুন, যাতে তাঁর সমস্ত পুণ্যজনদের সঙ্গে নিয়ে প্রভু যিশু যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের পিতা ঈশ্বরের সামনে যেন অনিন্দ পবিত্রতায় মণ্ডিত হয়েই দাঁড়াতে পারো। আর একটি কথা ভাই, ঈশ্বরকে প্রসন্ন করার জন্যে তোমাদের যে কিভাবে জীবন কাটানো উচিত, তোমরা তো আমাদের কাছ থেকে সেই শিক্ষা পেয়েছ, আর সেইভাবে জীবনযাপনও করছো। তবুও তোমাদের কাছে আমরা প্রভু যিশুর নামে অনুরোধ জানাচ্ছি, একান্ত আবেদন জানিয়েই বলছি, তোমরা এই পথে আরও এগিয়ে চলো। প্রভু যিশুর নামে আমরা কি কি নির্দেশ তোমাদের দিয়েছি, তোমরা তো তা জানোই। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। ওগো প্রভু, দেখাও তোমার করুণা, দান করো মুক্তি বর। জয় জয়, প্রভুরও জয়। লূক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়, পদ সংখ্যা 25 থেকে 28 এবং 34 থেকে 36। তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। এই প্রসঙ্গে তিনি তাদের বললেন, এক সময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগের জ্বালায় জ্বলতে থাকবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে
তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে আগে থেকে, তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘ বাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও। কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়, পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর তো তা একদিন নেমে আসবেই। তাই জেগে থাকো তোমরা সব সময়, প্রার্থনাই করো যাতে এই যা কিছু একদিন ঘটবে তার নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো। আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।